নমস্কার বন্ধুরা, আজকে মম কিচেন থেকে জয়া মণ্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি কাঠবাদাম দিয়ে হালুয়া বানিয়ে দেখাবো। কাঠবাদামে হালুয়া বানানোর জন্য এখানে আমি 200 টাকা কাঠবাদাম নিয়েছি। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, চোকলাগুলা সব ছিলে নিয়েছি। এবার পরিষ্কার করা আছে। এখানে অল্প একটু বেসন আছে, এখানে অল্প একটু দুধ আছে, ফুড কালার দিয়ে আমি এভাবে কালারটা বানিয়ে নিয়েছি। এখানে অল্প একটু চিনি আছে, এখানে ঘি আছে, আর এখানে এলাচ আছে। এলাচটা আমি শিলনোড়া দিয়ে থেতো করে নিয়েছি। এখন আমি এই কাঠবাদামটা আমি দুধ দিয়ে একটু পেস্ট করে নিব। দুধ দিয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছি। বাদামটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি। হালকা কড়াই গরম করে নিয়েছি। এখন আমি ঘি দিয়ে দিব। এখন আমি অল্প একটু ঘি দিব, এতটাই ঘি দিব, পরে দিব আবার। এখন আমি এই ঘি গরমের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দিব। এখন ঘি দিয়ে বেসনটা ভালো করে ভাজা করে নেব। এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম আমি। এখন এই ঘিয়ের মধ্যে বেসনটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, তেল বলছি, ঘি দিয়ে দিয়েছি, ঘিটা ছেড়ে গেছে। এখন আমি এই এতটা দুধ আবার দিয়ে দিব। এতটা দুধ দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন দুধটা দিয়ে দিলাম। এখন আমি এই কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। হিট কমাই নিব। এখন আমি হিটটা বাড়িয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি এইভাবে পাতলা করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে জাল দিব। এখন এর মধ্যে আমি এলাইচি দিয়ে দিলাম। এলাইচিটা আমি থেতো করে নিয়েছি বলে এরকম হয়ে গেছে। এখন আমি এইভাবে খালি নাড়বো যাতে লেগে না যায়। হালুয়াতে আর একটু আমি ঘি দিব। হালুয়াতে তো ঘি বেশি লাগে। প্রথমে দিয়েছিলাম, তারপরে আবার অল্প একটু দিয়েছি, এখন আবার এভাবে। এখন যতটা আমি দুধ দিয়েছিলাম সব দুধগুলো আমি এখন শুকিয়ে নেব। আবার ঘি দিয়ে দিলাম। 4 বার ঘি দিয়েছি অল্প অল্প করে। হালুয়া প্রচুর ঘি লাগে এটার মধ্যে। আর একটু হবে, দুধটা শুকিয়ে যাবে। আর এই বাদামের হালুয়া খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমার বাদামের হালুয়া। আমি এখন গ্যাস বন্ধ করে দেব। দেখুন, দুধ টুধ সব শুকিয়ে গেছে, আমার ভাজাও হয়ে গেছে। দেখুন বাদামের হালুয়া। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।